নিয়েছে পাড়ার ছেলে এমএ পাস করা কুমা হাবড়ার লোকের 3.5 লাখ 4 লাখ টাকা করে দিয়ে টোটো স্ট্যান্ড টোটো ঢুকে আমাদের চালাতে দেয়নি। আমরা বারবার করে এসেছি, রক্ত দিয়েছি, মিছিলে দিয়ে মিটিংয়ে দিয়েছি, 300-400 ভ্যানালা নিয়ে আমাদের উপরে অ্যাটাক করতো। এবং ওনার ভাই তো মার্চেন্টের সেক্রেটারি আছে সৌরভ দাস, ফুটপাতের দোকানদের উপরে নির্যাতন অত্যাচার করেছে। এই মাকে তো বিজেপি থাকে, আমরা পেলাম তো পেটাবো। আমরা এসছি আমাদের 16 সাল থেকে উনি খালি যখন যেভাবে টাকা চাইতো আমরা দিতাম, ভয়তে দিতাম, না দিলে উনি ওই চৌমাথা জনকল্যাণ 2টো স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডকে বলে দিয়ে আমাদেরকে মারধর করে চালাতে অসুবিধা করতো। কিন্তু এখন ওই টাকা দিয়ে আমরা ভয়তে ভয়তে অল্প অল্প করে চালাতাম। এখন আমাদের দিন এসছে, উনি একদিন বলেছিল যে আমার সরকার যতক্ষণ আছে তোরা প্যাসেঞ্জার তুলতে পারবি না, শান্তি পাবে, তোদের যখন সরকার আসবে তোরা তখন যা ইচ্ছা করবি, এটা বলেছিল। সেই দাবিতে আমরা এসেছি, আমাদের টাকাটা আমরা ফেরত চাই। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস, টোটো সিটিসি টোটো স্ট্যান্ডের সেক্রেটারি। টোটো চালকরা ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহার বাড়িতে ঘেরাও করে যে টাকা ফেরতের দাবিতে, কী বলবেন? টাকা দাবিতে এটা তো নতুন না, এর আগেও উনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। আপনারা দেখবেন এর থেকে 2 বছর আগে পোস্টার পড়েছিল 43 লক্ষ টাকা পৌরসভা মানে বয়েজ স্কুলের কাছ থেকে, ওইখান থেকে টোটো স্ট্যান্ড থেকে 43 লক্ষ টাকা উনি নিয়েছিল। মানে তখন ক্ষমতার দম্ভ দেখে কেউ কিছু বলতে পারেনি। এখন যেহেতু প্রশাসন পাল্টে গেছে, এর জন্য এই সাধারণ মানুষগুলো যারা টোটো চালে দিন আনে দিন খায় 500 টাকা রোজ করে, তাদের কাছ থেকে ভয় দেখিয়ে প্রকাশ সাহা কী করতো, রীতিমতো টাকা নিত। এতদিন তারা কিছু বলতে পারেনি, এখন যেহেতু পাল্টে গেছে এই জন্য তারা বলছে যে আমাদের টাকাটা আমাদের রিটার্ন দেওয়া হোক। তারপর কি এই না, উনি এই বলে ক্ষান্ত না, কিন্তু আমার 23 নম্বর ওয়ার্ডে যত পুকুর আছে আপনি দেখবেন বেআইনিভাবে সব পুকুরগুলো ভরাট হচ্ছে। এখনই আপনি দেখে আসুন যে তরুণ জ্যোতি ক্লাবের পাশে ওইখানে একটা পুকুর ভরাট হচ্ছে, রাবিশও পড়ে রয়েছে। পুরো যত বেআইনি কর্মসূচি সব হচ্ছে প্রকাশ সাহা 23 নম্বর ওয়ার্ডে করছে। এই বলে ক্ষান্ত হয় না। পৌরসভার যেখানে কুয়ো করার নির্দেশ নেই, পৌরসভা এলাকার মধ্যে কুয়ো করার নির্দেশ নেই। আমার বাড়িতেই দেখুন কুয়ো করে ঘরের সামনে পারমিশন ছাড়া কুয়ো করেছে। আপনাকে আমি কত বলবো, ওনার দুর্নীতির শেষ নেই। তারপর হচ্ছে ওয়ার্ডে হচ্ছে সিন্ডিকেট রাজ চলছে। এর আগে উনি কী করছে, যে প্রমোটারদের কাছে উনি সিন্ডিকেট করতো, উনি হচ্ছে বকলমে ছেলেদেরকে বসিয়ে থেকে উনি পুরো সিন্ডিকেটটা পুরো চালাতো। টাকা নিয়েছে পাড়ার ছেলে এমএ পাস করা কুমা হাবড়ার লোকের 3.5 লাখ 4 লাখ টাকা করে দিয়ে টোটো স্ট্যান্ড টোটো ঢুকে আমাদের চালাতে দেয়নি। আমরা বারবার করে এসেছি, রক্ত দিয়েছি, মিছিলে দিয়ে মিটিংয়ে দিয়েছি, 300-400 ভ্যানালা নিয়ে আমাদের উপরে অ্যাটাক করতো। এবং ওনার ভাই তো মার্চেন্টের সেক্রেটারি আছে সৌরভ দাস, ফুটপাতের দোকানদের উপরে নির্যাতন অত্যাচার করেছে। এই মাকে তো বিজেপি থাকে, আমরা পেলাম তো পেটাবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।